নমস্কার বন্ধুরা, নিবেদিতাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ নতুন একটা ব্লগের সাথে চলে এসেছি। গুড মর্নিং সবাইকে। তো ব্লগটা তোমরা যেহেতু পরে দেখছো, তখনকে হোলিটা পেরিয়ে গেছে। তো হোলির দিনকে ভিডিওটা এটা করেছিলাম। তো আমাদের কালকে খেলা হয়েছে, অনেকে পরশু হয়েছিল। তো দেখো বাচ্চাগুলো প্রথমে রাধা মাধবের চরণে দিয়ে তারপর খেলা শুরু করেছিলাম। এখানে বাইরে এসে দেখলাম কতগুলো ছেলে, সবাই বাচ্চাদেরই তো আনন্দটা বেশি হয়। তো বাচ্চাগুলো সবাই হোলি খেলছে, একে অপরের জল ছড়াছড়ি করছে, খুব ভালো লাগছিলো দেখতে। তো তোমরা কে কীভাবে হোলি কাটালে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও, কেমনভাবে কাটলো দিনটা অবশ্যই জানিও। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তো আজকে আমাদের এখানে হোলিটা খেলা, তোমরা সবাই কি কেমনভাবে হোলি খেলছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর আমাকে তো দেখতেই পাচ্ছ, সবাই ভূত করে দিয়েছে। তো এবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন, বড়তে আমার প্রণাম জানাই। সবাই দিনটা খুব ভালোভাবে কাটাও। কালকেও দোল পূর্ণিমা গেছে, আজকেও এখানে কাল সকাল থেকে ছিল। কাল যেহেতু চন্দ্রগ্রহণটা ছিল, তাই আমাদের এখানে খেলাটা হয়নি। তো আজকে আমাদের এখানে খেলা হচ্ছে। তো সবাই খুব ভালোভাবে কাটাও। আর এই যে সকাল সকাল এবার স্নান করব, স্নান করে রান্না বসাবো। চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। এদিকে স্নান সেরে রাধা মাধবকে প্রসাদ ভোগ দিয়ে পুজো দিয়ে দিলাম। স্নান সেরে চলে এলাম। তো এবার রান্নায় যাব। সকাল থেকে হোলি খেলা তো কমপ্লিট। এবার রান্না করতে হবে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এখনও কিছু খাবো। তো তারপর একটু জল মিষ্টি খেয়ে তারপর, আর আজকে দেখি অলরেডি এখন 12টা বেজে গেছে। এবার রান্না বসাতে হবে। অলরেডি ভাত আমি বসিয়ে দিয়েছি। এদিকে ভাতটা বসাবো, এখনও চাল দিইনি, চালটা ধুয়ে দেবো। আর এদিকে আলু আর একটু খাড়ি কেটে রেখেছি, এটা দিয়ে ডিমের ঝোল বানাবো। আর এখানে পেঁপে আর শিম ভাজবো, ব্যাস। আর সকাল থেকে বিছানার চাদরটা পাতা হয়নি এখনও। দেখো এই যে সব বের করে নিয়েছি, চাদরটা এবার ভালোভাবে পেতে নেব। কেমন লাগছে বেডশিটটা জানিও তো বন্ধুরা, কালারটা কেমন হয়েছে। এটা আজকেই নতুন পাতলাম, আমার তো খুব ভালো লাগছে কালারটা। তোমাদের কেমন লাগছে? এই যে একটা বালিশের কভার, এই আর একটা খুঁজে পাচ্ছি না, নাহলে দুটোই পরাতাম। তো ঠিক আছে, চলো অন্য একটা পরিয়ে দিয়েছি। এই ব্ল্যাঙ্কেটটা এবার কেচে দেব। তো আর 2 দিন যাক, তারপর আবার কেচে রাখবো। আরও একটা কথা বলার ছিল, অনেকেই আমার ভিডিও দেখছো, আমাকে সাপোর্ট করছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। সবাইকে সাপোর্ট করো, ভালোবেসো, এগিয়ে নিয়ে যাওয়ার পথে তোমরাই আমার সব। তো তো তোমরাও আমার একটা এখন ফ্যামিলি হয়ে গেছো। তোমাদের সমস্ত কিছু আমি তোমাদেরকে শেয়ার করছি, ভালো লাগছে আমারও। তো ক্যামেরাটা এখন বন্ধুর মতন মনে হচ্ছে, ক্যামেরার সাহায্যে আমি তোমাদের কাছে পৌঁছে যাচ্ছি। তো এইভাবে আমার পাশে থেকো, আর কিছু বলবো না। ধন্যবাদ সবাইকে, যা যা ভিডিও দেখছো, আমার কমেন্ট করছো, খুব ভালো লাগছে কমেন্টগুলো পড়তে। তো এইভাবে আমার কমেন্ট করতে থাকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো থ্যাংক ইউ সো মাচ। এদিকে ডিম আলু ডাঁটা দিয়ে ঝোলটা এটা রেডি হয়ে গেল। এখানে একটু কড়াইশুঁটিও দিয়েছিলাম, খুব ভালো হয়েছে। আর একটু আজকে হালকা মধ্যে ঝোলটা করলাম, তো খুব খেতে খুব টেস্টি হয়েছিল। আর এদিকে সিম আর পেঁপে ভাজা করেছি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন রেডি হয়ে গেছি, একটু একটু বেরোবো। তো বেরোবো মানে সামনেই একটু ঘুরে আসবো। তারপর আজকে কি খাবার করবো সেটা আমি বলতে পারছি না, এসে পরে দেখছি। তো একটু বেরিয়ে আসি, ঘুরে আসি। সামনে আমাদের এখানে সব গান ফান হচ্ছে, তো একটু ঘুরে আসি। তো চলো।
তো বাড়ি চলে এলাম, একটু ঘুরতে গেছিলাম, এই যে আমাদের সামনেই একটু গান বাজনা হচ্ছিলো, সেগুলো সব দেখতে গেছিলাম। আর এইগুলো সব আনলাম, এই যে দেখো কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এলাম। এখন ঠান্ডা লেগে গেছে, কিন্তু বাড়িতে গেস্ট আসবে ওর জন্য নিয়ে আসা হলো। আর এটা একটা কেক নিয়ে আসা হয়েছে, আর এখানে মিষ্টি আছে। তেমন কিছু করিনি। তো বন্ধুরা, এই পর্যন্তই আজকে ব্লগটা। এবার আসছি নেক্সট ব্লগ নিয়ে। ধন্যবাদ।